আজকে আমার বরমশাই বানালো চিলি সয়াবিন। তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে হালকা নুন দিয়ে তারপরে আলুটা দিয়ে দিল। আলুটা দিয়ে এর মধ্যে হলুদ দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেবে। বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে, তার জন্য তোমাদেরকে একটু দেখালাম। তারপরে আলুটা লাল লাল করে ভেজে এবার তুলে নেবে। তুলে নিয়ে সেই তেলের মধ্যে সয়াবিনটা দিয়ে দেবে, সেদ্ধ করা সয়াবিনটা ওটা দিয়ে ভালো করে ভেজে নেবে। নুন আর হলুদ দিয়ে এবার সয়াবিনটা তুলে সেই কড়াই আবার তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেবে। তেজপাতা দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবে চির করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে আমি একটা পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ, রসুন আর আদা, ওই পেস্টটা দিয়ে দেবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে। করে নিয়ে তারপরে নুন হলুদ একে একে দিয়ে দেবে। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে। তারপরে ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে তারপরে ওর মধ্যে জল দিয়ে দেবে। অল্প একটু জল দিয়ে ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবে। দিয়ে তারপরে টমেটো কেচাপ, তারপরে এর মধ্যে দিয়ে দেবে চিলি সস, তারপরে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবে। করে নিয়ে হালকা একটু জল দিয়ে দেবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ম্যাগির মশলা দিয়ে দেবে। ম্যাগি মশলাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া, তারপরে সেই ভেজে রাখা সয়াবিনটা আর আলুটা দিয়ে ভালোভাবে এর সাথে একটু কষিয়ে নেবে। কষিয়ে নিয়ে তারপরে আবার একটু ম্যাগি মশলা দিয়ে দেবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে। ভালোভাবে একটু নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে নামানোর আগে গরম মশলা দিয়ে সার্ভ